এটা কি ধর করতে করতে এই যে মিঠাই পাইছি মিঠাই কো এই যে মিঠাই আর এই যে লগা চা খাইয়া জিবলা মিলা সব পুরা লাগছে একবারে চা খাইয়া গো এই মাছ লে ভাই লো কি বড় মাছ রে ভাই কি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস চলে আসছি আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসছি হলো মুন্সিগঞ্জ। এই যে কিছুক্ষণ আগে আমরা ওই যে দূরে একটা ট্রলার দেখা যাইতেছে, এই ট্রলারটা দিয়ে আমরা এই নদী পাড়ে আসছি। তো আসছি হলো শীত না আসতেই শীতের মিঠাই কিনতে আইছি এই যে নদীর পাড়ে, এই নদীর ওই পারে হলো রিকাবি বাজার, এই রিকি বাজার আসছি আমরা হলো মিঠাই কিনতে। আমার সাথে আছে ইমন আর কায়ুম, ছোট দুই ভাই। তো গাইস আসছি এখানে বিশাল বড় একটা মাঠ গাইস, বিশাল বড় একটা মাঠ। এই যে দেখো মাঠের ভিতরে কায়েম নেমে গেছে দৌড়াদৌড়ি করতে, চমৎকার একটা মাঠ। এই মাঠের ভিতরে বল খেলার জন্য বিশাল পরিবেশ। মনে করো জীবন সার্থক হয়ে যাবে একটা বল খেলতে পারলে। তো কায়েম বলছে যে এই মাঠে যদি একটা বল খেলতে পারে তাহলে কায়েমের জীবন বলো সার্থক হয়ে যাবে। খেলতে চাই ক্রিকেট অনেক ভালো লাগে। এই মাঠে বিশাল বড় 6 মাঠ সপ্তাহে যায় ক্রিকেট খেলে প্রতি শুক্রবার। আপনাদের দেয় আমি প্রতি শুক্রবার আই আপনার ক্রিকেট খেলা দেয় আমি শুক্রবার সপ্তাহে। দূরে ছাগল দেখা যাচ্ছে, কারণ ছাগলটা এটা কায়েমের বন্ধু। এরা পরে বাজার পরে আগে ঘুরে এলো, পরে আমি বাজার করতে ছাগল রাগ করছে ইমন আর কায়েম রে দেখা। তো গাইস ছাগলের লোক ছাগল আর টিকটক বানাবি নি আয়। তো গাইস ছাগল গাইস রাগ করছে। তো গাইস ওই যে দূরে আরেকটা দেখা যাইতেছে, এই যে কায়ুম ধর এই এটা কি বেড়ি ছাগল, এই ধরে দিস তা খানা বন্ধু তোমার দেখকে ডরাইছে। তো গাইস এই যে ভদ্র ছাগল এই সুন্দর ঘাস খাইতেছে। এই মাঠের ভিতরে গরু ছাগল ঘাস খায়। মনে করো যে আইনা দিয়া যায় রাখালেরা কি কাম করেন যায়। হ্যাঁ তো আরেকজনের কায়েমের বুদ্ধি দেখছেনি গাইস। তো গাইস কায়েম কি কয় জানো নি? কায়েম কইতাছে যে এই ছাগলটারে ধইরা লইয়া ল বাইকে বারবিকিউ করে খাইব ছাগল। গাইস যে রোদ উঠছে পুরা মনে করছে আসছে, কারণ এখন হলো শীতের দিন, সামনে শীতের দিন আসতেছে। এখন মনে করছে দিন অনেক ছোট, 4টা বাজে আজান দিলে সব অন্ধকার হয়ে যায়। এই কারণে একটু আগে আসছি। তো আগে আসছি, এখন আমার দোকান খোলা আছে কিনা জানি না। তো দোকানে যাবো আমরা, দোকানে যাই। এটা কি ধর যে কাম করছে গাইস, এই কাম করে তো মানুষের মার খাইতে হবে। মানুষের মনে করো ছাগল চোর করে মাছ শুরু করবো। তো গাইস অনেকক্ষণ দৌড়ি করলাম এই মাঠে, আসমিন এই মাঠে অন্য সময় একদিন খেলতে। ওই যে দূরে লঞ্চ যাইতেছে, বড় লঞ্চ যাইতেছে। হ্যাঁ ফকিরনি কয় কি দেখছেন, এই লঞ্চ বলো কালকে নামাইছে, ফকিরনি জানি কোনানকার। তো গাইস এখন আমরা যাবো হলো কিনতে মিঠাই নারিকেল বাবা পিঠা খাইতে হবে শীতের আগে। শীত পুরোপুরি শীত পাওয়ার আগে মনে করছে পিঠা খাইতে হবে। তো আমরা এখন দোকানের দিক যাবো, গিয়া দেখি দোকানে মিঠাই টিঠাই পাই কিনা। শীত কারণে এখন পুরোপুরি শীত পড়ার নাই, জানি না মিঠাই পাবো কিনা। তাও দেখা যাক মিঠাই পাই কিনা। তো মিঠাই কিনবো, মিঠাই কেনার পরে আমরা আবার করবো যে চাটা চা খাইয়া তারপরে মনে করো আবার ওই নদী পার হয়ে আমরা আবার ওই পার আমগো আসলে ওই পারের দিকে আমরা রওনা দিব। ওই যে সামনে একটা গরু আছে, জেসিবি এই কাইম এটা চালাবি নি, তালা মারা এটা চাল দিলে যাইয়া। হ্যাঁ তুই এটা পাইলট, আই এম পাইলট। এটা আবার কোন সিস্টেম ইংরেজি? আই এম পাইলট। টানা মাইরা দিতে এই যে কত বড় তালা বেড়া। আয় নেমে মানছে পিড়ে ভাই পর। তো গাইস যেই কাম করছে এই কাম করে মাইছে মাই খাইন যারা উপায় নাই কা। তো গাইস কিলো কায়েমের কিলো আবার আয় ওই যে সামনে গরু আইতাছে হাম্বা, এই যে হাম্বা। এটা কি আল্লাহ রাস্তার গরু নি সারা গরু? হাম্বা সুন্দর একটা বাছুর, এই যে সুন্দর। কায়েমের একটু ঘোরা বানা দি, দেশ মানুষজন আসেনি, একটু ঘোরা মানছে মাই শুরু কর না পিছনের থেকে। কিরে তোর আমার ছাগল দেখি থাক, এটা বিরক্ত করিস না। এবার
তো গাইস আমরা যাইতে থাকি, যাই গিয়ে মিরাই টিরাই কিনি, এরপরে তোমাদের সাথে আবার দেখা হইব। গাইস ওই যে সামনে আরো অনেকগুলো গরু আইতাছে, আমার লগে আছে 2 গরু আর সামনে আছে আর মনে করো যে 4 সব মিলে হচ্ছে 6টা গরু। এই যে গরু, এই যে দেখো গরু হাম্বা আইলো রে। তোরে দিব গুতা, হ্যাঁ দেখছো গাইস ওরা কি বুদ্ধি করে, আমার গুতা দিয়ে পানি ঢালায় না কি কারণে। এই হ্যাঁ লাল গেঞ্জি পিন্দাইছে তোর গুতা দিব না কি করব। তো গাইস আমরা যে রোদের ভিতরে, দুপুরের রোদের ভিতরে দোকানপাট কি খোলা আছে কিনা জানি না। এই যে সামনে গেলি কি সামনে গেলে ওই যে সকালবেলা, প্রতিদিন সকালবেলা মাছের বাজার, এইখানে মাছ বেচে, বিশাল বড় একটা বাজার বসে মাছের বাজার। তো তোমরা যদি চাও মাছের বাজারটা একদিন সকালবেলা তোমাদেরকে দেখাবো নে। তো গাইস এই যে বড় বাজার দেখছো, অনেক প্রচুর মানুষ খায়। এই যে এই বাজারে মানুষ মাছ বেচে। এই বাজার এখন খালি, এই দুপুরের সকালবেলায় মাছ বাজার শেষ হয়ে যায়, দিনের দুপুরের পরে তো ভালোই, 11টার পরে আইলি হ্যাঁ মাছ জানলো দেখি কায়েম এলো মাছের ব্যবসায়ী। কও কি মাছ বেচেন ভাই আপনি? পাঙ্গাস মাছ বেচে। কায়েমের প্রিয় মাছ হলো পাঙ্গাস, এই কারণে কায়েম সবসময় পাঙ্গাস মাছই বেচে। তো এখন গিয়ে আগে মিঠাই কিনে লই, এরপর আমরা চা খামু, এরপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিই। চলো। তো গাইস অনেক ঘুরতে এই যে মিঠাই পাইছি, মিঠাই কো, এই যে মিঠাই আর এই যে লোক চা খাইয়া জিবলা মিলা সব পুরা লাগছে একবারে। চা খাইয়া জিবলা পুরা আছে, খাঁটি দুধের চা। তো গাইস চাটা খাইয়ে গেলে বাড়ির দিকে রওনা দিই। তো গাইস আমাদের মিঠাই কিনা শেষ, এখন মিঠাই কিনা শেষ কিনা ওই যে ইমানের রাতে মিঠাই। তো গাইস এখনো পুরোপুরি শীত আসে নাই, শীত এখনো অল্প সেই কারণে মিঠাইয়ের দাম অনেক বেশি, এই কারণে অল্প মিঠাই নিছি। মনে করো যে 300 টাকা কেজি মিঠাই, তাই একবারে নিচ্ছে 150 টাকা। আমরা একবারে মিঠাই নিছি, অল্প করেই খাম। যখন শীত পড়বো বেশি করে মিঠাই বেরবো তখন মিঠাই কিনে আনলাম। নারিকেল বাসায় আছে তাই নারিকেল কিনে নেই। তো আটটা আবার নদীর পাড়ে আসছি আমরা, যে এই যে বাজারের উপরে দিয়ে গেছিলাম, আবার এই বাজারের উপরে দিয়ে আমরা এখন বাড়িতে যাবো। ওই যে সামনে নদী, ওই সামনে নদী দিয়ে আমাদের ওই যে সামনে নদীর, এই নদী পার হয়ে আমাকে আবার বাসায় যেতে হবে। এই যে কায়ম রাস্তায় আবার কায়মরা রিমনরে কিন্তু চা খাওয়াইছে। এই চা খাইছ না? চা খাইছে, চা আর রুটি, চার লগে একটা করে রুটি, বন রুটি খাইয়া সুন্দর আর দিছি বাড়ির দিক। তাই চলো আমরা। হ্যাঁ ও না, মাছের ব্যবসা পরে, এখন মাছের ব্যবসা করেন যাব না। তো গাইছে এখন আমরা বাইরে দেখছি গিয়া বাড়িতে যাইয়া পিঠা বানাবো, পিঠা বানাই তোমার পিঠা খাইয়া তারপর দেখাম। যাও এখন নদীর পাড়ে যাইতাছি, নদীর পাড়ে গিয়া ট্রলার আছে কিনা জানি না। ট্রলার যদি নগদ ট্রলার পাই লাইতে হয়তো মনে করো কপাল ভালা, আলহামদুলিল্লাহ। আর যদি গিয়া ট্রলার না পাইতে হয়তো মনে করো যে ট্রলারের লেগে খাড়া থাকতে হইব। তো দেখা যাক, যে সময় আইছি ভাই ওই সময় মনে করো যে প্রচুর রোদ আসছিল। এই যে লোকা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, ওই যে দূরে দেখা যাচ্ছে এটা লোক লঞ্চ ঘাট। কিন্তু লঞ্চ ঘাট গেলে ওই পল্টনে এখন লঞ্চ থামে না। ওই যে বিকাল হয়েছে আর ওই যে দূরে দেখা যাইতেছে পুরা বাইন ক্রিকেট খেলতেছে। কায়েম তুমি কি ক্রিকেট খেলবা? না, ক্রিকেট খেলতে না, ফুটবল খেলতে হয়। কায়েম আবার ফুটবল খেলাতে এক্সপার্ট। কায়েম আবার ক্রিকেট খেলা পছন্দ করে না। কায়েম লোক সবসময় ফুটবল খেলে, বেশিরভাগ সময় আবার ফুটবল খেলা পছন্দ। তো যাইতে থাকি, দেখা যাক ট্রলার গিয়া পাই কিনা। ট্রলার যদি ভালো পাই। তো গাইস ট্রলার আইয়া পড়ছে, ওই যে কায়েম আমা করে থুয়াই দৌড় শুরু করছে সবার আগে। তো আগে দৌড়তে নাহলে হাওয়া ইচ্ছা যায় ওগা ট্রলার। দৌড়তে কায়েম দৌড়তে ট্রলার থুয়া যায় ওগা। তো গাইস ওই যে ট্রলার, দূরে ট্রলার দেখা যাইতেছে, আগে গিয়া ট্রলার বিটালি পরে বাকি কথা। তো গাইস ওই যে গাড়ি ট্রলার আছে, এই ট্রলার উঠতে লই। ওই যে কত গরু, তো গাইস ট্রলারের থেকে নাইমা বসছি। তো রাস্তার নিচে দিয়ে যাইতেছি, এই রাস্তার কাজ চলতেছে, যে ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজের কাজের কারণে মনে করো যে
পুরা ভয়াবহ অবস্থা, রাস্তায় অনেক ধুলা যানজট। তো এই জায়গার দিকে বাকিটুক রাস্তা আমরা গাড়ি দিয়ে যাব না, আমরা হাইটেই চলে যাবো গা। তো আমরা হাঁটতেছি, কাইম আসুস নি রে, দেখ কাইম আমার যে মিডাই যে কাইম আমার হালাইতে হয় না, তাইলে কিন্তু কাইমের মায়ের একটা মাটিতে পড়বো না। তো কাইম যদি এই মিডে জানে, কাইম এই মিডাই যদি কাইম টলার দিয়ে তাইলে কিন্তু আরো অনেক জুলম যাবো, ব্যালেন্ডার চালাই নেব। এইলো রাস্তার পরিবেশ, মনে করো এই জায়গা দিয়ে গাড়ি গেলে সব সাদা হয়ে যায়। বুঝে দেখো সামনে কিছুই দেওয়া যায় না, খালি মনে করো সাদা মেঘ ছাড়া আর কিছুই দেওয়া যায় না। পরিবেশ এত খারাপ এই রাস্তার কাজ চলতেছে, যে ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজের কাজের কারণে মনে করো যে রাস্তাও ভাঙতে যাচ্ছে, রাস্তায় ধুলা বালু দিয়ে ভরা। মনে করো রাস্তায় বাইরে মাথাটা ভূতের মতন চুলকায়, সারা শরীর চুলকায়। যে দেখো রাস্তায় সামনে ধুলা বালু দিয়ে কি অবস্থা।